ওর মা বলছে, জানেন ডাক্তার, ওর 102 জ্বর, তাও ও স্কুলে যাবে। তাই বললাম, তুই স্কুলে না গেলে কি হবে? পড়া একদিন পিছিয়ে গেলে কি হবে? ও ভালো রেজাল্ট করে, তুই তো সব পড়া পারিস। বলছে, না, আমাকে যদি বকে সেজন্য স্কুলে যাবে। তা আমি তো প্রশ্ন করছি, হ্যাঁ গো, তোমাকে যখন বকে স্কুলে, কখনো বকুনি খেয়েছো? ও চুপ করে আছে। কখনো বকুনি খেয়েছো? যখনই ওর সাথে কোনো ইমোশনাল কথা বলছি না, ও কি করছে, এরকম হয়, হাত নখ করছে, পা দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে কোনো কিছু ঠুকছে, বা মাটিতে, মেঝেতে কোনো কিছু পায়ের বুড়ো আঙুল দিয়ে ওরকম ভাবে ঘষছে। ও মাথাটা নিচু করে আছে, একটু অস্থিরতা ওর মধ্যে। এটাই ইংলিশে ইমোশন চ্যানেলাইজ করছে। ওকে আর কিছু প্রশ্ন করলে কিছু পাওয়া যাবে না, কারণ ইংলিশে না মাঝে মাঝে ব্লক করে দেয় চারপাশের লোকেদের, কোনো কথা বলে না, কিছু এক্সপ্রেস করে না, চুপ হয়ে যায়, আর এইভাবে ইমোশন চ্যানেলাইজ করে। এইভাবে অস্থিরতা দেখায় নিতে হয়। বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ইংলিশেই দেওয়া হয়েছিল, ইংলিশিয়াতেই ওর যে মাঝে মাঝে আঙুলের ডগাগুলো ফেটে যেত, পায়ের, হাতের, ইংলিশিয়াতেই ভালো হয়ে গেল। আঙুলের ডগাগুলো পাতলা পাতলা হয়ে ফেটে ফেটে যেত। কতটুকু বাচ্চারা আর কি মেন্টাল টেস্টিং এর দরকার আছে, বা কি কি পাবো আমি ওর থেকে? এটাই যথেষ্ট। প্রথম কথা হচ্ছে ও ভালো রেজাল্ট করে। দ্বিতীয় কথা হচ্ছে সামান্য বকুনি খাবে, তার জন্য ও স্কুলে যাবে। এখানে স্ট্যাফিসাইক্রিয়া আসতে পারতো। স্ট্যাফিসাইক্রিয়া যদি হতো, তাহলে স্ট্যাফিসাইক্রিয়া এইভাবে মাথা নিচু করবে, আই টু আই কন্ট্যাক্টে যাবে না। স্ট্যাফিসাইক্রিয়ার ভেতরেও এরকম একটা অপমানজনক একটা পরিস্থিতি তৈরি হয়, অসম্মানজনক একটা পরিস্থিতি তৈরি হয়। স্ট্যাফিসাইক্রিয়া এইভাবে ইমোশনটাকে হাইড করে। স্ট্যাফিসাইক্রিয়ার সাথে ইংলিশের বেসিক পার্থক্য কি? ইংলিশিয়া খুব মরাল। ইংলিশিয়া খুব মরাল, আগের দিন বললাম না, ইংলিশিয়া খুব মরাল। মরাল মানে ন্যায়, নৈতিকতা, নীতিকথার বাইরে, নৈতিকতার বাইরে ইংলিশটা চট করে যায় না। বাচ্চার লেভেল থেকে যেতে পারে, সেটা ওই বয়সে সবাই ওটা করতে পারে, কিন্তু ইংলিশে সচরাচর যায় না। ম্যাচিওর ইংলিশিয়া ন্যায় নৈতিকতার দিকে ছাড়া অন্য কিছু করে না। কিন্তু খুব মরাল, ও কিন্তু ক্লাসে চুপচাপ থাকে, ক্লাসে ভালো ছেলে, ওকে সবাই ভালো বলে। তাও যদি কখনো পড়া না পারে, সেই জন্য ও রোজ স্কুলে যাবে, হোমওয়ার্ক ঠিকঠাক করে করবে, ওকে বলতে হয় না। খুব মরাল। এতটা মরাল কিন্তু স্ট্র্যাপিসেগ্রিয়া নয়। স্ট্র্যাপিসেগ্রিয়ার মধ্যে আউটবার্স্ট থাকে, অ্যাঙ্গারের আউটবার্স্ট থাকে। যখন যদি কখনো ওকে কেউ অসম্মানজনক কিছু বলে, ও সেটা নিতে পারে না, ও সেটা কোনো না কোনো ভাবে রাগের মাধ্যমে তার প্রকাশ করে, ইমোশন চ্যানেলাইজ করে। ইংলিশে হচ্ছে সাইলেন্ট হয়ে যায়, চুপ করে থাকে। আর কারো কোনো প্রশ্ন না করলে কিন্তু মনের অন্ধকার গুলো দূর হবে। মনে হতে পারে এই প্রশ্নটা করব। স্যার, এরকম ছোট ছোট জায়গা থেকে তো প্রেসক্রিপশন গুলো হচ্ছে, একটা করে অবজারভেশনে ফলেই। এইগুলো তো এক একটা মেডিসিনের তো অনেকগুলো এরকম ছোট ছোট পার্ট থাকে, অত মনে রাখাও তো সম্ভব। অসম্ভবও কিছু না। কটা ড্রাগ আছে আমাদের? আমাদের খুব বেশি হলে 100টা ড্রাগকে ভালোভাবে এইভাবে চিনতে হবে। 100টা ড্রাগ চিনতে না কি খুব অসম্ভব ব্যাপার? আমি কি দেখছি? দেখছি একটা মানুষটাকে, দেখছি তার ব্যবহার, দেখছি তার স্বভাব চরিত্র, দেখছি। আর মনে রাখতে হলে প্রতিদিন বইয়ের পাতা উল্টাতে হবে। বইয়ের পাতা না উল্টালে এগুলো মনে রাখা যাবে না। প্রতিদিন অন্তত 24 ঘন্টার 10% টাইম, 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা সময় পড়াশুনো করতে হবে। খুব রাগ হয় ডাক্তারবাবু। কখন রাগ হয়? যখন আমার বিরুদ্ধে কেউ কথা বলে না, যখন আমি দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে কথা বলছে অথচ আমি ঠিক। আমি যদি ভুল হই সেটা আলাদা ব্যাপার, আমি মাথা পেতে নেব। তা আমি ঠিক, ওরা যেটা করছে সেটা ভুল করছে, তখন আমার খুব রাগ হয়। বা কেউ আমাকে কিছু বললো, ছোট বড় কিছু বললো যেখানে আমার কোনো দোষই নেই, তখন আমার খুব রাগ হয়। বা বাচ্চাদের বকাবকি করলে, বাচ্চাদের সাথে ব্যাড বিহেভ করলে কোনোভাবে,
বা তারা যেটা চাইছে সেটা দিলাম না, তারা খুব ভীষণভাবে সেটা মন থেকে চাইছে, আমি সেটা দিলাম না, তখন বাচ্চাদের মধ্যে রাগ হয়, বাচ্চাদের মধ্যে রিঅ্যাকশন হয়। ইগনিশিয়ার মধ্যে আমরা রিঅ্যাক্টিভিটি পাই। ইগনিশিয়া যখন মন খারাপ থাকে, যখন রাগ হয়, তখন কি করে? সেই জায়গা থেকে সরে যায়, সরে যায়। পেশেন্ট বলে যে, আমার যখন রাগ হয় বা পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে সে বলে যে, "ডাক্তারবাবু ও যখন রেগে যায় বা ও বুঝতে পারি ও কথাটা নিল না, তখন ওকে আর কিছু বলি না। ওকে বলতে গেলেই না হিতে বিপরীত হয়ে যায়।" পেশেন্টও বলে, "আমার যখন রাগ হয় তখন আমি আলাদা হয়ে যাই, সাইড হয়ে যাই, পাশের ঘরে চলে যাই। সেই সময় কেউ কিছু বলতে এলে আমি সেটা নিতে পারি না। আমার ভীষণ রাগটা বেড়ে যায়।" এটাই হচ্ছে ইগনিশিয়ার সান্ত্বনার দিক। ইগনিশিয়া যখন খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়, ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে কারোর কথা ও নিল না, কারোর প্রতি ওর রাগ হয়েছে বা মনক্ষুণ্ণ হয়েছে। সেই সময় যদি ওকে কেউ বোঝাতে যায়, সান্ত্বনা দিতে যায় যে, "দেখো এরা ভুল ভুল করো না, এরকম তো হতেই পারে।" উল্টে যদি তাকে সান্ত্বনা দিতে যায়, তখন ইগনিশিয়া সেটা নিতে পারে না। ইগনিশিয়া তখন সরিয়ে দেয়, রিঅ্যাক্ট করে। "যাও তো, এখান থেকে সরে যাও। আমাকে আমার মতো থাকতে দাও।" বা ও নিজেই পাশের ঘরে চলে যায় বা ও ভীষণ আর্গুমেন্ট করে। এটা আমরা ইগনিশিয়ার মধ্যে দেখতে পাই। তার মানে ইগনিশিয়া যখন কন্ট্রাডিকশন এ যায় বা ইগনিশিয়া যখন বুঝতে পারে যে তার প্রতি অন্যায় আচরণ হয়েছে, তখন ইগনিশিয়া তার রাগ দেখায়। তখন ইগনিশিয়াকে শান্ত করতে গেলেও ইগনিশিয়া কিন্তু আরো অশান্ত হয়ে যায়। আরো বেশি রাগ দেখাতে থাকে, রিঅ্যাক্ট করতে থাকে। এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা হিস্টেরিক ম্যানিফেস্টেশন, হিস্টেরিয়া। হিস্টেরিক ম্যানিফেস্টেশন কি? জানলাটা দুম করে বন্ধ করে দিল, দরজাটা জোরে বন্ধ করলো, বাসনটা ঠুকে রাখলো, একটু জোরে আওয়াজ করলো, পায়ে জোরে আওয়াজ করলো। এটা তার ইমোশনটাকে চ্যানেলাইজ করে। তার ভেতরে যে একটা টার্ময়েল চলছে, ইমোশনাল যে একটা টার্ময়েল চলছে, সেটা ইগনিশিয়া সবসময় কি করে? না এইভাবে সেটা বহিঃপ্রকাশ করে। হয়তো মুখের শব্দের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করতে পারছে না, তখন সে বিভিন্ন জেস্চার, পশ্চার মানে অঙ্গভঙ্গির মধ্য দিয়ে এটাকে প্রকাশ করে। এটা আমরা ইগনিশিয়ার মধ্যে দেখতে পাই। ইগনেশিয়া তখন কোনো কথা বলে না। ইগনেশিয়া কথা বলতেও পারে, নাও বলতে পারে। কিন্তু এই জেস্চার পশ্চারটা খুব ভীষণ মার্কড। ইগনেশিয়া জেস্চার পশ্চারের মধ্য দিয়ে, অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, তার স্বভাবের মধ্য দিয়ে, তার আচার ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রকাশ পায় যে ব্যাপারটাও ভালোভাবে নেয়নি। এটাই বোঝা গেল? জি স্যার, বোঝা যাচ্ছে। তার ব্যবহারটা তখন এরকম পাল্টে যায়। সবাই কিন্তু এরকম রিঅ্যাকশন দেখায় না। ইগনেশিয়া এইভাবে রিঅ্যাকশনটা দেখায়। অ্যাসিড নাইট্রিক কিভাবে রিঅ্যাকশন দেখায়? অ্যাসিড নাইট্রিক হলে গালমন্দ করে, অভিশাপ দেয়। তোমারও এরকম হবে। দেখবে তোমার হাত পা সব পঙ্গু হয়ে যাবে। কে তোমাকে দেখে দেখবো? ভগবানও তোমাকে দেখবে না। এরকমভাবে অ্যাসিড নাইট্রিক, অ্যানাকার্ডিয়াম, লিলিয়াম টিক এরা সব অভিশাপ দেয়।